নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট হই। আজও সেই রকম একটি নতুন টপিক, একটি নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। বলার আগে বলে রাখি, আজকের মেন টপিক হচ্ছে নৃসিংহদেব। নৃসিংহদেবকে নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো। আজ মেন নৃসিংহদেবকে নিয়ে আমি বলছি। দেখুন, নৃসিংহদেব হচ্ছেন বিষ্ণুর 10 অবতার: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রঘুবীর অর্থাৎ শ্রীরামচন্দ্র, পরশুরামের পরে হচ্ছে বলরাম, বুদ্ধদেব, কল্কি। এই হলো টোটাল 10টা। এখন এই নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ বুদ্ধদেবকে 10 অবতারের জায়গায় ফেলছে না, আবার কেউ কেউ বুদ্ধদেবের জায়গায় হয়গ্রীব রূপ ঢুকিয়ে দিচ্ছে। দেখুন, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হিসেবে এই 10 অবতারের মধ্যে এগুলোই মেন। আজ বলবো নৃসিংহদেবকে নিয়ে। প্রথমেই বলে রাখি, নৃসিংহদেবের উপাসনা কিন্তু গৃহীদের জন্য নয়। গৃহে তুমি বিভিন্ন ধরনের শান্ত দেবদেবী তুমি রাখতে পারো, তাই বলে নরসিংহদেবকে তুমি গৃহে রাখতে পারবে না, প্রথম। আর দ্বিতীয়ত, নরসিংহদেব যে গৃহে থাকে সেই গৃহে পুরো পিওর থাকতে হয়, একদম নিরামিষ, ধোয়া পাকলা, কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম হবে না। কেননা নৃসিংহদেব হলেন ভালোর ভালো, খারাপের খারাপ। তুমি যদি নৃসিংহদেবকে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ডাকো, উনি একদম শান্ত রূপে তোমায় দর্শন দেবে। আর যদি কোনো উদ্ভট কাজকর্ম যদি করে ফেলো, সেই বাড়িতেই নরসিংহদেব রয়েছেন, তাহলে ফল বিপরীত হয়ে যেতে পারে। এই কারণে নৃসিংহদেবকে সবাই খুব একটা রাখতে চায় না। হ্যাঁ, একমাত্র কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে হ্যাঁ ওনাকে এই প্রবলেম হচ্ছে, বাড়ির সদর দরজার উপরে একটা নরসিংহের ছবি যেন রাখা হয়, মানে মেন এন্ট্রান্স দরজাটার ওপরে যেন রাখা হয়, সেই অনুযায়ী অনেকে রেখে দেয়। কিন্তু হিসেবে খুব নিয়ম আর খুব রুলস মেনটেন করতে হয় নৃসিংহদেব বাড়িতে রাখলে, যেহেতু উনি নারায়ণের একটি রূপ বললে ভুল হবে, অবতার, শ্রী বিষ্ণুর 10 অবতারের এক অবতার। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে বিপদনাশক নরসিংহদেবের 9টি নাম। বিপদনাশক নরসিংহদেবের 9টি নাম। প্রথমেই বলছি জ্বালা নরসিংহ। প্রথম, জ্বালা নরসিংহ। মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয় এই নৃসিংহদেবের আরাধনা। মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয় এই নৃসিংহদেবের আরাধনা। দ্বিতীয়, পাবন নৃসিংহদেব। দ্বিতীয় হচ্ছে পাবন নৃসিংহদেব। বুধ গ্রহের দোষ নষ্ট হয় এই পাবন নৃসিংহদেবের আরাধনা। বুধ গ্রহের দোষ নষ্ট হয় এই পাবন নৃসিংহদেবের আরাধনা। তৃতীয়, অহবিলা নৃসিংহদেব। কি নাম? অহবিলা নৃসিংহদেব। বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয় এই অহবিলা নৃসিংহদেবের আরাধনা করলে। তাহলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয় এই অহবিলা নৃসিংহদেবের আরাধনা করলে। চতুর্থ হলো মাললা নৃসিংহদেব। মাললা নৃসিংহদেবের আরাধনা করলে, চতুর্থ মাললা নৃসিংহদেব। মাললা নৃসিংহদেবের আরাধনা করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়। তাহলে মাললা নৃসিংহদেবের আরাধনা করলে কি হয়? শুক্র গ্রহের দোষ নষ্ট হয়। পঞ্চম, যোগানন্দ নৃসিংহদেব। যোগানন্দ নৃসিংহদেব, মনে রাখবেন, যোগানন্দ কিন্তু মহাদেবেরও আরেকটা নাম। যোগানন্দ নৃসিংহদেবের আরাধনা করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়। তাহলে কি বললাম? যোগানন্দ নৃসিংহদেবের আরাধনা করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়। ষষ্ঠ হচ্ছে ভার্গব নৃসিংহদেব। তাহলে ষষ্ঠ কি? ষষ্ঠ ভার্গব নৃসিংহদেব। ভার্গব নৃসিংহদেবের আরাধনা করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়। ভার্গব নৃসিংহদেবের আরাধনা করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়। তাহলে ভার্গব নৃসিংহদেব কিছুটা লক্ষ্মীর সাথে অ্যাসোসিয়েট। আমরা কিন্তু দেবী লক্ষ্মীকে ভার্গবীও বলে থাকি। স্পেসিফিক্যালি দেবী মহালক্ষ্মী, চতুর্ভুজা মহালক্ষ্মীকে আমরা দেবী ভার্গবীও বলে থাকি, কারণ উনি ভার্গব সম্প্রদায়ের ইষ্টদেবী ছিলেন দেখে। ঠিক আছে? তাই ভার্গব নৃসিংহদেব হলো ষষ্ঠ। এই ভার্গব নৃসিংহদেবের আরাধনা করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়।
ভার্গবী নামটা মনে থাকলেই ভার্গব নামটা একদম কমন, মনেই থাকবে। সপ্তমে হচ্ছে করঞ্চ নৃসিংহদেব। সপ্তমে করঞ্চ নৃসিংহদেব। করঞ্চ নৃসিংহদেবের আরাধনা করলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়। করঞ্চ নৃসিংহদেবের আরাধনা করলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়। 8 ছত্রবটা নৃসিংহদেব। 8 কি? ছত্রবটা নৃসিংহদেব। এই ছত্রবটা নৃসিংহদেবের আরাধনা করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়। এই ছত্রবটা নৃসিংহদেবের আরাধনা করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়। নবম, নবম হচ্ছে সর্বশেষ নবম বরাহ নৃসিংহদেব। এই বরাহ নৃসিংহদেব আরাধনা বরাহ নৃসিংহদেব মনে রাখবেন, নবম হচ্ছে বরাহ নৃসিংহদেব। বরাহ নৃসিংহদেবের আরাধনা করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়। তাহলে বরাহ নৃসিংহদেবের আরাধনা করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়। এই হলো টোটাল 9টা নৃসিংহদেবের বিপদনাশক রূপ বা গ্রহ দোষ নাশক রূপ। এই হলো টোটাল 9টা নৃসিংহদেবের রূপ। আর নৃসিংহদেবের এই 9টা রূপ দেখুন, আমি বলবো যে এইগুলো আমি তো আপনাকে বলে দিলাম, এর মানে এই নয় যে আপনার হাতে চন্দ্রটা খারাপ, আপনি করঞ্চ নরসিংহদেবের পুজো আরম্ভ করে দিলেন বাড়িতে। আপনার শনি গ্রহ খারাপ, আপনি যোগানন্দ নরসিংহদেবের পুজো আরম্ভ করে দিলেন নিজেরই ঠাকুর ঘরে, বাড়ির ঠাকুর ঘরে। কিন্তু দেখুন, এইগুলো করার আগে আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো কোনো যে হাত দেখে হস্তরেখাবিদ তাদের সাথে একটু কনসাল্ট করে নেবেন। কেননা দেখুন, নৃসিংহদেব কিন্তু খুব একটা বাড়িতে থাকে না। নৃসিংহদেবের আরাধনা করতে হলে চরম সাত্ত্বিক মার্গ দরকার। চরম সাত্ত্বিক মার্গ না থাকলে নৃসিংহদেবকে রাখা পসিবল নয়। নৃসিংহদেবকে সবাই রাখতেও পারে না, একমাত্র ভেগধারী বৈষ্ণব। তাও ভেগধারী সব ভেগধারী পারবে না। ভেগধারী বৈষ্ণব ছাড়া নৃসিংহদেবের আরাধনা হয় না। আর আমি আবারও বলবো যে আমি বললাম দেখেই আপনারা এই দেবতাদের পুজো করবেন, একদমই না। ভালো কোনো অ্যাস্ট্রোলজারে কনসাল্ট করুন, অ্যাস্ট্রোলজারের সাথে বসে কনসাল্ট করুন ঠান্ডা মাথায়। ওনারা যা নিদান দেয় তাই মেনটেন করুন, মেনে চলুন। কেননা আমি জানি আমার ইউটিউবের পরিবার যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। এই কারণেই এই টিপসগুলো দেওয়া। আজকের মতো এইটুকুই। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম নরসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। শ্রী বিষ্ণুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড আমি শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।